আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ আতিয়ার। আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন, তিনি হচ্ছেন সালহা খানম নাদিয়া। কেমন আছেন আপু? আমি খুব ভালো আছি। আরিশ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আবার পেয়ে অনেক ভালো লাগছে আমার। আপু, ঈদ তো কাছাকাছি চলে এসেছে, তো ঈদের কেমন প্রিপারেশন চলছে? সবার আগে হচ্ছে ঈদের কেনাকাটা। রমজানটা তো আসলে কেনাকাটাটাই বেশি হয়, ড্রেসেস আর ঘরের আসবাবপত্র। তো এইবার আমার ঘরের আসবাবপত্র আমাদের জন্য কিছু না, আমার বেবি সানার জন্যই বেশি কিছু। ওর ঘরটা ডেকোরেশন করলাম নতুন করে, ওর জন্য বেশ কিছু শপিং করলাম। আর ফুড আইটেমের মধ্যে কি কি নতুন রেসিপি তৈরি করা যায়, যেহেতু অনেক মেহমান আসবে বাসায়। হ্যাঁ, সানাকে সানার প্রথম ঈদ সেটা, এই জন্য অনেক রকমের আমাদের আয়োজন হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি। ঈদ যেহেতু কাছাকাছি চলে এসছে, আপনি বললেন যে আপনাদের বাসায় অতিথিরাও আসবে, তো বেবিকে নিয়ে তো স্পেশাল কোনো ফুড রান্না বান্না কিংবা আপনার শ্বশুরবাড়ির যে লোকজন আসবে তারা তো ডেফিনেটলি আসবে, নতুন বাবু অবশ্যই আসবে, তো ওগুলো মেনটেন করে কি কোনো রান্নার রেসিপি মাথায় কি আইডিয়া করেছেন যে শর্টকাট করে করা যায় কিন্তু স্পেশাল হতে হবে? প্রথমে তো রোস্ট থাকেই, বাট এখন না কোনো আইডিয়া আসছে না। তুমি আমাকে একটা আইডিয়া দিতে পারবা যে যেটা আমরা আমার হাজব্যান্ড ওয়াইফ খুব শর্ট করে ফেলতে পারবো, কিন্তু খুব মজা হবে? তো এটা এখন অবশ্যই, আমি যেহেতু আপনি আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, তো আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব। তো আমরা আমাদের কিচেনে চলে যাই। কিচেনে যে আমাদের কঙ্কার কিচেন অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করে খুব কুইক একটা ঝটপট রেসিপি আপনাকে করে দেখাবো ঈদের জন্য। ঈদের জন্য। ওকে, লেটস গো। ঠিক আছে, চলো। আপু, আপনি তো আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন কিভাবে কুইক অ্যান্ড ইজি একটা রেসিপি তৈরি করা যায়। তো আজকে আমি আপনার জন্য করব চিকেন সয় জিঞ্জার। তো এটার উপকরণগুলো কী কী সেটা আমরা দেখে আসি। দর্শক, চলেন দেখে আসি চিকেন সয় রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিকেন সয় জিঞ্জার উপকরণ: চিকেন 150 গ্রাম, তেল পরিমাণ মতো, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, আদা কুচি 1 টেবিল চামচ, সয় সস 1.5 টেবিল চামচ, পানি পরিমাণ মতো। দর্শক, এতক্ষণ দেখে নিলেন চিকেন সয় রেসিপিতে কি কি লাগছে। এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আপু, একদম বেসিক ইনগ্রিডিয়েন্টস, ঝটপট রান্না করে ফেলবো। আমাদের গ্যাসটা আগে একটু ওপেন করে নিচ্ছি। সচরাচর এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের বাসায় থাকে। আদা তো থাকে, হ্যাঁ, যে কোনো মিট থাকে, হয় চিকেন থাকে কিংবা মনে করেন বিফ থাকে, ডেফিনেটলি বাসায় থাকবে। সয়া সস থাকে, গরম মশলা থাকে কিংবা চিলি ফ্লেক্স থাকে। তো এগুলো দিয়েই খুব কুইক আমি আপনার জন্য একটা রেসিপি তৈরি করব। 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখানে আপনি বাটার ইউজ করতে পারেন যদি চান। ঘি করা যাবে না? ঘি দিলে মনে হয় ঘি দিলে একটু রেসিপিটা একটু অন্য স্বাদ হয়ে যাবে। চাইনিজ তো চাইনিজ না, তাহলে ভালো লাগবে। দেওয়া যাবে না, ওটা একটু বাংলা ফিউশন হয়ে যাবে তখন। দেশি খাবারে ঘি আসলে মানায়। জি। আর যেহেতু আমাদের দেশি খাবারগুলোতে মশলা অনেক বেশি ব্যবহার করা হয়, কুকিং প্রসেসটা অনেক বেশি, হিটে রান্না করতে হয়, তো এখানে হচ্ছে আমরা খুব কুইকলি বাইরের কান্ট্রির ফুডগুলো করে ফেলবো এবং আমাদের কঙ্কার যে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো আমাদেরকে অনেক হেল্প করে এটাতে। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 150 গ্রাম। এটার সাথে হচ্ছে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিব একসাথে, হাফ টি স্পুন। ঝালটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে আমরা কতখানি দিব। একদম সামান্য লবণ দিব, একদম বেসিক একটু, কারণ এখানে আমরা সয়া সসটা ব্যবহার করব। একটু গোলমরিচ গুঁড়া দিব, একদম অল্প। হ্যাঁ, যেহেতু চিলি ফ্লেক্সটা দিয়েছি। আর হচ্ছে এখানে যেহেতু জিঞ্জার বলেছি, জিঞ্জার দিয়ে দিব। এখানে আমি জুলিয়ান কাট করে দিয়েছি, কেউ যদি চায় এটা ফাইন চপ করে দিতে পারে। 1 টিস্পুন দিয়ে দেব। তুমি কি ছোটবেলা থেকে রান্না করা শিখেছো? ছোটবেলা থেকে রান্না একটু নিজে নিজে করেছি, ভালো লাগে। যেহেতু মা অসুস্থ ছিল, তারপরে হচ্ছে একটু আস্তে আস্তে একটু প্র্যাকটিস করতাম। আমার মেঝো বোন আবার অনেক ভালো রান্না করে, তো ওর থেকে দেখে, ওর থেকে ইন্সপিরেশন নিয়ে ছেলে রাঁধুনি হয়ে গেছে। দেখ, তোমার কাছ থেকে টিপস নিব, যেহেতু আমরা এখন কানেক্টেড। অবশ্যই, তো আমি তোমার থেকে আইডিয়াগুলো নিব। বাহ, এই টকটাই তো খুব সুন্দর।
চিকেনটা আমরা হচ্ছে এখানে যে আদার ঝালটা আছে এই জন্য আদার ঝালটা বেশি আছে দেখে কিন্তু আমরা ওইভাবে ব্যালেন্স করে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। হাফ টিস্পুন। জি, বাহ, সুন্দর একটা অ্যারোমা। এটা চাইলে কিন্তু আপু আমরা কঙ্কার মাইক্রোওয়েভ ওভেনেও করতে পারি, কারণ একদম কুইক অ্যান্ড ইজিতে সব কিছু মশলা আমি যেমন এখানে স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি স্টোভে, সেখানে আমরা ওভেনটাতে সব মশলা একসাথে মেখে একটা ওভেন প্রুফ একটা বলে দিয়ে দিব। মানে 7 থেকে 8 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। কারণ চিকেন হতে কিন্তু বেশি সময় প্রয়োজন হয় না। মানে কঙ্কারে এই ওভেনে এখন করা যাবে। হ্যাঁ, চিকেন চিকেন রান্না করা যাবে। এবং আপনি যেহেতু বেবি অনেক ছোট সময় দিতে হয়, একটা নির্দিষ্ট টাইমে বারবার চুলার কাছে এসে চেক করা, তো ওভেনে দিয়ে থাকলে হবে কি আপনি দিয়ে নির্দিষ্ট একটা টাইম মতো ওভেন হয়ে যাবে, ওভেনের মতো ও ওখানেই রেখে দেবে। ফুডটাতেও কোনো সমস্যা হবে না, ফুডের কোয়ালিটিটাও ফল হবে না। তো এখানে হচ্ছে চিকেনটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে সয়া সসটা দিয়ে দিব। সয়া সস দিব 1.5 টিস্পুন। এটা কি দিয়ে খেতে বেশি মজা লাগে বলো তো? এটা হচ্ছে যেহেতু এটা ফরেন ফুড, তো এটা হচ্ছে আমরা যে কোনো স্টিম রাইস, স্টিকি রাইস যদি থাকে স্টিকি রাইস দিয়ে খেতে পারি, বা ম্যাশ পটেটো হ্যাঁ ভালো লাগবে। ম্যাশ পটেটো থেকে ম্যাশ কলিফ্লাওয়ারটা দিয়ে বেশি ভালো লাগবে, ওটা হেলদি বেশি। কিংবা যদি ফ্রাইড রাইস করতে চায় ফ্রাইড রাইস দিয়েও করতে পারে। কালারটা কিন্তু অলমোস্ট চলে এসেছে। এখন আমরা সামান্য পরিমাণ পানি দিব চিকেনটা কুক হওয়ার জন্য। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। 2 টেবিল চামচের মতন মনে হলো। 2 টেবিল না, এখানে হচ্ছে 80 থেকে 100 গ্রামের মতো আছে। আপু এটা হচ্ছে আমি এত ওয়াটারি রাখবো না, জিনিসটাকে আমি আরেকটু টানাবো, আরেকটু জিনিসটা যাতে টাইট হয় দেখতে। এখানে এই প্লেসে কেউ চাইলে এইরকম কনসিস্টেন্সি রেখে ধীরে ধীরে পানিটা টানিয়ে এটা একটু টাইট করে ফেলতে পারে, অথবা কেউ চাইলে সামান্য একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারে, আর একটু স্টিকি হবে এবং এটা তার টাইমটাও কম লাগবে। হয়ে গিয়েছে, তো এখন আমরা স্টোভটা বন্ধ করে দিয়ে আমাদের প্লেটিংয়ে চলে যাচ্ছি। তুমি এত সুন্দর রান্না করো, তুমি মানে এত স্লিম কিভাবে? তুমি খেতে ইচ্ছা করে না অনেক বেশি? আপু আমাদেরকে প্রচুর খেতে হয়, আমরা ওইভাবেই মেনটেন করে চলতে হয়। এই গোপন রহস্যটা কি? তুমি এত স্লিম কিভাবে? মনে হচ্ছে যে একদমই জিরো সাইজ। এরকম কিছু না আপু, আমরা রেগুলার ফুড যেরকম খাচ্ছি তার থেকেও আমাদেরকে বেশি খেতে হয়। এই খাবারটা কিন্তু যারা একটু আমরা হেলথ নিয়ে অনেক কনসিয়াস থাকি তাদের জন্য কিন্তু এই মিলটা অনেক ভালো। যে কোনো ফুডে যদি একটু গ্রিন টাচ দেওয়া যায় আর ফুডটা আরও বেশি সুন্দর হয়ে যায়। তা আমি এখানে ছোট্ট একটা ফর গার্নিশের জন্য এটা দিয়ে দিচ্ছি। তুমি তো পারফেকশনিস্ট, সো ব্যাপারটা অনেক সাজগোজ। খাবার দেখতে যত সুন্দর হবে খাবারটা খেতেও সেরকম হবে। তাপু তৈরি হয়ে গেল আমাদের সয় জিঞ্জার চিকেন। অনেক ডিলিশিয়াস দেখতে। থ্যাংক ইউ সো মাচ কঙ্কা কুইক রেসিপিকে। আরেকটা ওয়ান্ডারফুল ডিশ আমাকে এখানে শেখালো তার মাধ্যমে। তো দর্শক চলুন দেখে আসি সয় জিঞ্জার চিকেন তৈরির প্রস্তুত প্রণালীটি। প্রথমে ফ্রাইং প্যানে তেল দিন, এরপর চিকেন, চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ গুঁড়া, আদা কুচি, সয়া সস ও পানি দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিকেন সয় জিঞ্জার। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি, আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আরেকবার আসার জন্য। কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার রয়েছে। থ্যাংক ইউ কঙ্কা কুইক রেসিপিকে আমাকে চমৎকার একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আর এনটিকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর একটা কি বলবো কিউট শেফের কাছ থেকে আমাদেরকে রান্না শেখানোর জন্য। আর হ্যাঁ, ওর যে ডিশটা তৈরি করেছে এভারগ্রিন, আমার ড্রেসের সাথে পুরো ম্যাচিং। আই হোপ এটা আমি বাসায় ট্রাই করবো এবং আপনারাও ট্রাই করবেন।
আর সবাই চেষ্টা করবেন একটু হেলদি ফুডের দিকে থাকার জন্য। তো দর্শক, আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম আরও কিছু মজার কুইক রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই এনটিভির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।